একটি রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচারণায় বিভিন্ন জায়গায় বলছে যে 12 তারিখ পর্যন্ত কোনো চাঁদাবাজি করা যাবে না। তার মানে হচ্ছে 12 তারিখের পরে চাঁদাবাজি করা যাবে। গত 17 মাসে তারা তাদের কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে যে তারা বাংলাদেশে আগামী দিনে কি করতে চায়। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন। 2024 সালের 5 আগস্টের পর কিভাবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছিল, যেভাবে বাংলাদেশের রাজনীতিতে একটা টেকটনিক শিফট ঘটেছিল, আগামী 12 ফেব্রুয়ারির পর একইভাবে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। এখন সেই পরিবর্তন কি ইতিবাচক ভাবে ঘটবে নাকি নেতিবাচক ভাবে ঘটবে তা নির্ধারণ করতে হবে বাংলাদেশের জনগণকে। বাংলাদেশের জনগণ 17 বছরের জুলুম, অত্যাচার, অনাচার, গুম খুনের শিকার হয়ে যখন দেয়ালে পিঠ থেকে গিয়েছিল, যখন বাংলাদেশের হাজার হাজার পিতামাতা তাদের সন্তানকে হারিয়েছেন, ঠিক সেই সময় বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছিল এবং তার ফল হিসেবে 2024 সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সে সময়কার পরাক্রমশালী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। সেই মুক্তির জন্য সহস্র পিতামাতাকে তাদের সন্তান হারাতে হয়েছে, সহস্র বোনকে ধর্ষিত হতে হয়েছে, আমাদের সহস্র বন্ধুকে তাদের জীবন দিতে হয়েছে, 30,000 সহযোদ্ধাকে আহত হতে হয়েছে, কেউ চোখ হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন। কিন্তু 12 তারিখ ন্যায় ও ইনসাফের পক্ষে শুধুমাত্র একটি ভোট দেওয়ার মধ্য দিয়ে মুক্তি আদায় করে নেওয়া সম্ভব। প্রিয় উপস্থিতি, আমরা দেখছি নির্বাচনকে সামনে রেখে একটি রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচারণায় বিভিন্ন জায়গায় বলছে যে 12 তারিখ পর্যন্ত কোনো চাঁদাবাজি করা যাবে না। তার মানে হচ্ছে 12 তারিখের পরে চাঁদাবাজি করা যাবে। তারা পাবলিকলি এই ধরনের কথা জনগণের সামনে এসে বলার পরেও বাংলাদেশের জনগণ কোনোভাবেই 12 তারিখ তাদের পক্ষে রায় দেবে না। তারা অনেক ত্যাগের কথা বললেও গত 17 মাসে তারা তাদের কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করে দিয়েছিল তারা বাংলাদেশে আগামী দিনে কি করতে চায়।